নতুন কর্মসূচির ঘোষণা বিএনপির। নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ৫ ডিসেম্বর শুক্রবার গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে। ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে উক্ত দোয়ায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সঙ্গে দেশনেত্রীর আশু সুস্থতা কামনায় মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়ে স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষদেরকে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধ করা হলো। এদিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তিত আছে। অসংখ্য নির্যাতনের মাঝেও যার দৃঢ় অবস্থানকে দমানো যায়নি, সেই নাম খালেদা জিয়া। তাকে নির্যাতনের মাধ্যমে অসুস্থ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, দেশের মানুষ আজ খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করছেন, যাতে তিনি সুস্থ হয়ে জনগণের কাছে ফিরে আসতে পারেন। খালেদা জিয়ার সুস্থতার জন্য আগামীকাল শুক্রবার দেশের সব মসজিদ, মন্দির ও উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে। রিজভী আরও বলেন, বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি ৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। এই কর্মসূচিতে ভার্চুয়ালি অংশ নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।